আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের উপরে একটি ক্লাস নেব। তো চলো শিক্ষার্থীরা, দেখে নেওয়া যাক আমাদের আজকের পাঁচের বিষয় কী। আজকে আমি চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এর উপর একটি ক্লাস নেব। তোমাদেরকে আজকে শেখাবো রাষ্ট্র ও সরকার কি এবং রাষ্ট্র ও সরকারের শ্রেণীবিভাগ। শিক্ষার্থীরা চলো রাষ্ট্র কি এবং সরকার কি এই সম্পর্কে আগে জানি। মূলত রাষ্ট্র হচ্ছে একটি পূর্ণাঙ্গ স্থায়ী রাজনৈতিক প্রতিষ্ঠান, আর এটি সর্বোচ্চ ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান। আমরা জানি যে পৃথিবীতে যত রাষ্ট্র গঠন করা হয় তার জন্য মূলত চারটি উপাদান থাকে: ভূখণ্ড, স্থায়ী জনসমষ্টি, সার্বভৌম, সরকার। আর এই সরকারই হচ্ছে রাষ্ট্র গঠনের এই চারটি উপাদানের একটি অন্যতম। অনেকে রাষ্ট্র এবং সরকারকে আবার একই অর্থে বুঝে থাকে। মূলত এই দুটার মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা জানলাম রাষ্ট্র কি। রাষ্ট্র হচ্ছে একটি পূর্ণাঙ্গ স্থায়ী প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে রাষ্ট্রের একটি রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান। এবার আসো আমরা শিখব রাষ্ট্রের শ্রেণীবিভাগ। রাষ্ট্রের শ্রেণীবিভাগ মূলত কয়েকটি নীতির ভিত্তিতে রাষ্ট্রকে শ্রেণীবিভাগ করা হয়। পৃথিবীর সকল রাষ্ট্র গঠনের উপাদানগুলো একরকম, কিন্তু এই রাষ্ট্রের এক এক দেশে এক এক ধরনের সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা দেখা যায়। তো চলো আমরা রাষ্ট্রের শ্রেণীবিভাগগুলো বোর্ডে দেখি। খেয়াল করো, অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার, একটি হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র আর একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। দুই, ক্ষমতার উৎসের ভিত্তিতে, অর্থাৎ ক্ষমতা কার হাতে, রাষ্ট্রের জনগণ নাকি অন্য কোনো প্রতিষ্ঠানের উপরে, এর উপর ভিত্তি করে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো একনায়কতান্ত্রিক রাষ্ট্র আর একটি হলো গণতান্ত্রিক রাষ্ট্র। তিন, ক্ষমতার বন্টনের ভিত্তিতে, এর উপরে অর্থাৎ ক্ষমতা, একটি রাষ্ট্রের ক্ষমতা কোন উৎসের উপরে ভাগ করা হয়েছে এর ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো এককেন্দ্রিক রাষ্ট্র আর একটি হলো যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এছাড়া উত্তরাধিকারী সূত্রে রাষ্ট্র দেখা যায়, সেটা হচ্ছে রাজতন্ত্র। আরেকটা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে, সেটা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। তো শিক্ষার্থীরা, আমরা রাষ্ট্রের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এবারে আসো আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার, একটা হলো পুঁজিবাদী আর একটা হলো সমাজতান্ত্রিক। আচ্ছা, পুঁজিবাদী রাষ্ট্র কি? পুঁজিবাদী রাষ্ট্র হচ্ছে মূলত সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে সম্পদের উপর রাষ্ট্রের নাগরিকের ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়। অর্থাৎ এই রাষ্ট্রে উৎপাদনের যে চারটি উপাদান, ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা, এগুলোর উপরে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা বিবেচনা করা হয়। এখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকে না। আর এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এখানে নাগরিক স্বাধীনভাবে তার সম্পত্তি ভোগ করতে পারে। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই এখন এই পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে। এরপরে হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। মূলত সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রেরই বিপরীত। এখানে সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা স্বীকার করা হয় না। এখানে উৎপাদনের যে উপকরণগুলো, সেখানে রাষ্ট্রের হস্তক্ষেপে সেগুলো পরিচালিত হয়। এখানে মূলত একটি রাজনৈতিক দল থাকে, আর এখানে বিরোধী দলের কোনো মতামতের প্রাধান্য থাকে না। যেমন চীন ও কিউবা, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এরপরে হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। শিক্ষার্থীরা, আমরা দেখলাম ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের, একটি হলো একনায়কতান্ত্রিক আর একটি হলো গণতান্ত্রিক।
একনায়কতান্ত্রিক রাষ্ট্র কি? একনায়কতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে মূলত সেই ধরনের রাষ্ট্র যেখানে একজন স্বেচ্ছাচারী শাসকের দ্বারা রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এই শাসন ব্যবস্থায় এই শাসন ব্যবস্থা মূলত একটি রাজনৈতিক দল থাকে। এখানে স্বেচ্ছাচারী শাসক তার নিজের ইচ্ছে মতো রাষ্ট্রের সকল শাসন কাজ পরিচালনা করেন। মূলত এক জাতি এক দেশ এই রাষ্ট্রের মূল আদর্শ। এখানে রাষ্ট্রের যে স্বেচ্ছাচারী শাসক তার আবার তার একটি মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ থাকে। তবে এই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টারা শাসকের ইচ্ছে মতো রাষ্ট্রকে পরিচালনা করেন। এরপরে আসো গণতান্ত্রিক রাষ্ট্র কি? গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সেই ধরনের রাষ্ট্র যেখানে রাষ্ট্রের সকল শাসন ক্ষমতা বা ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। অর্থাৎ এই রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার মালিক। এখানে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিদেরকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, আর এই নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করে। মূলত গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা জনগণের অংশগ্রহণে জনগণের কল্যাণে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল থাকে, আর এই একাধিক রাজনৈতিক দল থেকে যেই রাজনৈতিক দলটি জনগণের নির্বাচনের মাধ্যমে জয়ী হয় মূলত তারাই সরকার গঠন করে। যেমন আমাদের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে দেখো ক্ষমতার বন্টনের ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার, একটি হলো এককেন্দ্রিক রাষ্ট্র, আরেকটি হলো যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্র কি? এককেন্দ্রিক রাষ্ট্র হচ্ছে মূলত সেই ধরনের রাষ্ট্র যেখানে রাষ্ট্রের সকল শাসন ক্ষমতা মূলত কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয়। অর্থাৎ এখানে কেন্দ্র রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করে। তবে এককেন্দ্রিক রাষ্ট্রে সরকার তার শাসন কার্যের সুবিধার জন্য প্রদেশ বা অঞ্চলের উপরে কিছু ক্ষমতা বন্টন করে দিতে পারেন। এরপরে আসো যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র কি? মূলত যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র হচ্ছে সেই ধরনের রাষ্ট্র যেখানে অনেকগুলো অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে একটি বড় রাষ্ট্র গঠন করে। এটাকেই বলা হয় যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। আর এই যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, সেটা সংবিধানের মাধ্যমে। যেহেতু যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র অনেকগুলো অঞ্চল বা প্রদেশ নিয়ে গঠিত হয়, তাই এটি একটি শক্তিশালী রাষ্ট্র। এজন্য আর এই যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রে বিভিন্ন অঞ্চল থেকে সম্পদ সংগ্রহ করে এই যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত হয়। এরপরে আসো উত্তরাধিকারী সূত্রে রাষ্ট্র, যেমন রাজতন্ত্র। রাজতন্ত্র হচ্ছে যে পৃথিবীতে কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা উত্তরাধিকারী সূত্রে রাষ্ট্রের শাসন ক্ষমতা লাভ করে থাকেন। এটাই হচ্ছে মূলত রাজতন্ত্র। কোনো রাষ্ট্রে উত্তরাধিকারী সূত্রে দেখা যায় যে রাজার ছেলে বা মেয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তারা রাষ্ট্রের রাজা বা রানী হয়ে থাকে। এই রাজতন্ত্র আবার দুই ধরনের, একটি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র আর একটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্র যেখানে রাজা বা রানী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকে। এখানে জনগণের মত প্রকাশের কোনো স্বাধীনতা থাকে না। যেমন সৌদি আরব হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্রের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র দেখা যায় সেখানে রাজা বা রানী রাষ্ট্রের আর শাসন ক্ষমতা যদিও পরিচালনা করেন, সেক্ষেত্রে প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী থাকে জনগণ। এরপরে হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে আমরা দেখছি যে এখানে কল্যাণমূলক রাষ্ট্র দেখা যায়। যে কল্যাণমূলক রাষ্ট্রে যেই ধরনের রাষ্ট্র
জনগণের চাহিদার উপরে নির্ধারণ করে জনগণের সুবিধার কথা চিন্তা করে রাষ্ট্রের সকল শাসন কার্য পরিচালিত হয়, সেটাকেই বলা হয় জনকল্যাণমূলক রাষ্ট্র। আর এই ধরনের রাষ্ট্রে রাষ্ট্র জনগণকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, যেমন জনগণকে বেকার ভাতা, তারপরে বিনামূল্যে চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা দিয়ে থাকে। সেখানে বেকারত্ব দূর করার জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা, আমরা রাষ্ট্রের শ্রেণীবিভাগগুলো আরেকটু দেখে নিই, যে কয়েকটি নীতির ভিত্তিতে রাষ্ট্রকে ভাগ করা যায়: অর্থনীতির ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতার বণ্টনের ভিত্তিতে, উত্তরাধিকারী সূত্রে, আর উদ্দেশ্যের ভিত্তিতে। এবারে আমরা সরকার কি ও সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। তাহলে সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা বলে খেয়াল করি। দেখো, ক্ষমতা বণ্টনের ভিত্তিতে সরকার দুই প্রকার, একটি হলো এককেন্দ্রিক সরকার আর একটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। আচ্ছা, এককেন্দ্রিক সরকার কি? এককেন্দ্রিক সরকার মূলত যে রাষ্ট্রে কেন্দ্রের হাতে রাষ্ট্রের শাসন ক্ষমতা পরিচালিত হয়, অর্থাৎ কেন্দ্রই রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করে। এখানে কেন্দ্রীয় সরকার তার কাজের সুবিধার জন্য কিছু ক্ষমতা ইচ্ছে করলে প্রদেশ বা অঞ্চলের উপরেও ন্যস্ত করতে পারে। তবে এখানে কেন্দ্রীয় সরকারের কাছে আবার প্রদেশ বা অঞ্চলগুলোকে জবাবদিহি করতে হয়। এরপরে যেমন আমাদের বাংলাদেশ, জাপান এককেন্দ্রিক সরকার ব্যবস্থা ন্যস্ত আছে। এরপর যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার যেখানে অনেকগুলো অঞ্চল বা প্রদেশ নিয়ে একটি রাষ্ট্র পরিচালিত হয়, আর সেটাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারের শাসন ব্যবস্থা কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের উপরে ভাগ করে দেওয়া হয়, সেটি অবশ্যই সংবিধানের মাধ্যমে। এখানে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার তার কিছু মৌলিক ক্ষমতার অধিকারী হয়, আর জাতীয় ক্ষমতাগুলো মূলত কেন্দ্রীয় সরকারের হাতেই ন্যস্ত থাকে। যেমন ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত। এরপরে দেখো, আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকার দুই প্রকার, একটি হলো সংসদীয় সরকার আর একটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার কি? সংসদীয় সরকার যেখানে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ থাকে এবং যেখানে শাসন বিভাগের উন্নতি ও কার্যকারিতা আইন বিভাগের উপরে নির্ভরশীল। আর সংসদীয় সরকার ব্যবস্থা শাসন কার্য পরিচালিত হয় মূলত মন্ত্রী পরিষদের সদস্যদের দ্বারা, আর এই মন্ত্রী পরিষদের সদস্যরা জনগণের নির্বাচনের মাধ্যমে পরিচালিত হয়। সংসদের আস্থাভাজন ব্যক্তি ইনি হচ্ছেন সংসদীয় পদ্ধতি সরকারের মধ্যমণি। যেমন যুক্তরাজ্যে আমরা দেখতে পাই যে এখানে সংসদীয় সরকার। আর আরেকটি কথা, যে সংসদীয় সরকার ব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকে, তবে এখানে সকল ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা থাকে মন্ত্রী পরিষদের হাতে। এবারে দেখো, রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার কোনটা? রাষ্ট্রপতি শাসিত সরকার যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা রাষ্ট্রপ্রধানের হাতে ন্যস্ত থাকে, এটাকেই বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। এই এখানে আইন বিভাগ বা শাসন বিভাগের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, আর রাষ্ট্রপতি তার আস্থাভাজন ব্যক্তিদেরকে নিয়ে তার মন্ত্রী পরিষদ গঠন করেন। তো শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে রাষ্ট্র ও সরকারের শ্রেণী বিভাগগুলো। তাহলে আজকে যে ক্লাসটা, সেটা থেকে অবশ্যই আশা করি তোমাদের কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। তবে শিক্ষার্থীরা, আমরা আজকে যে টপিক ছিল রাষ্ট্র ও সরকারের শ্রেণী বিভাগ, এখানে আমাদের আলোচনা শেষ করছি। এবার আসো তোমাদের বাড়ির কাজ দেওয়া যায়। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে আমাদের আজকের পাঠের বিষয় থেকে, যে এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। সবাই বাড়ির কাজগুলো আশা করি বাসায় বসে কমপ্লিট করবে। আর যেহেতু আমাদের অনেক দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তো তোমাদের পড়াশোনায় অনেক বিঘ্ন ঘটছে। তো আমরা যে ক্লাসগুলো তোমাদেরকে নিচ্ছি অনলাইন ক্লাসের মাধ্যমে,
সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং শিক্ষকরা যেভাবে ক্লাস নিচ্ছে সেই অনুযায়ী পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।